হে গাইস, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বেঙ্গলি কুইন সুস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সন্ধ্যাবেলায় ভাই হঠাৎ আমাদেরকে বললো আমাকে আর পিয়াকে যে রেডি হোক, কোথাও ঘুরতে নিয়ে যাবো। তাই আমি আর পিয়া একদম রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আজকে আমার ঘুরতে যাওয়ার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলুন বেরিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন, আমি ভাই পিয়া তিনজন মিলে বেরিয়ে গেছি। আর এখন আমাদের রাস্তার মাঝে প্ল্যান হচ্ছে কোথায় যাব। আর অ্যাকচুয়ালি আমরা কোনো প্ল্যান করে বেরোইনি। তো ভাই আমাদেরকে যে যে জায়গাগুলো বলছে সেই জায়গাগুলো দেখছি যে অনেকটা দূরে। আর আমরা যেহেতু অনেক লেট করে বেরিয়েছি আর আকাশের ওয়েদারটাও দেখালাম আপনাদেরকে ঠিকঠাক নেই, তার জন্য ভাবছি যে অত দূরে গেলে আর কি তাড়াতাড়ি আসতে পারবো না। আর রাস্তাতে যদি বৃষ্টি হয় তখন আবার প্রবলেমে পড়ে যাবো। তাই আমরা এখন ভাবছি যে না বেশি দূর না, সামনেই কোথা থেকে ঘুরে আসি। তো ভাই আমাদেরকে প্রথমে জয়চণ্ডী পাহাড়ে পার্কে নিয়ে যাচ্ছিল। আমরা পার্কের সামনে দিয়ে আবার চলে এলাম ব্যাক। আমরা বললাম যে না পার্ক তো অনেকবারই ঘুরেছি, পার্ক যাবো না, চল অন্য কোথা থেকে ঘুরে আসি। তো আমরা পার্কের সামনে থেকে একদম ব্যাক চলে এলাম। এবার আমরা মেন রোড ধরে সোজা যাচ্ছি। এবার আমাদের প্ল্যান হলো আমরা সবাই মিলে একটু পঞ্চকোট যাবো। তো পঞ্চকোট যাবো সে ভেবে আমরা এখন বেরোলাম। তারপর দেখুন রাস্তাতে আবার কি হয়। বাট আমাদের বাড়ির থেকে পঞ্চকোট যাওয়ার রাস্তার মাঝে দেখলাম একটা নতুন রোড তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে শুনছিলাম যে এখানে একটা নতুন রোড তৈরি হবে। বাট এই রাস্তা দিয়ে এখনও সেরকম আসা যাওয়া হয়নি বলে সামনের থেকে এটা দেখিনি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম এত সুন্দর লাগছে রোডটা যে আমাদের সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমরা বললাম যে থাক, এখানে আর আমরা আজকে যাচ্ছি না পঞ্চকোটের জন্য আমরা নেক্সট কোনো দিন প্ল্যান বানাবো। আজকে আমরা এখানেই রিলস ভিডিও সব কিছু আপলোড করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো অনেকজনকেই দেখলাম এখানে এসে রিলস ভিডিও সব কিছুই বানাচ্ছে। আর আমি এর আগেও দেখেছি ফেসবুকে বা স্ট্যাটাসেও লোকের দেখছিলাম যে অনেকেই এসে এখানে রিলস ভিডিও সব কিছু বানাচ্ছে। আমিও তখন মনে মনে ভাবছিলাম যে আমিও এখানে একদিন গিয়ে অবশ্যই বানাবো। তো আজকে যখন ভাবছি যে পঞ্চকোট গেলে হয়তো বাড়ি ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, তো থাক আজকে এখানে আমরা রিলস ভিডিওগুলো বানাই। আর এই দেখুন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাই ছিল আগে পুরোনো রোডটা। আর এখন আমরা এই রোডের ঠিক উপরে দাঁড়িয়ে আছি, ব্রিজের উপরে। আর এবার দেখুন এখানে ঘটে গেছে আমার সাথে একটা হাস্যকর কাণ্ড, সেটাই শেয়ার করছি এখন আপনাদের সাথে। আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন দেখলাম এখানে দুজন একটা বাইকে করে গেল। আর ওরা এই যে রাস্তাটা ব্লক করা আছে, মানে আমরা এখন যে রোডটাতে ভিডিও বানাচ্ছিলাম সেই রোডটা দিয়েই গেল। বাট ওরা রিটার্ন আসেনি। তো আমরা ভাবলাম তাহলে হয়তো ওরা এদিক থেকে পেরিয়ে গেল, হয়তো একটু মতো জায়গা রয়েছে যেখান থেকে বাইক পার হওয়া যাবে। তো সেই আশাতে আমরাও চলে গেলাম। আমরা ভাবলাম যে হয়তো ওরা যখন পেরোতে পারলো তো আমরাও কেন পারবো না, আমরাও পারবো। বাট যেহেতু আমাদের কাছে ছিল বুলেট, বড় গাড়ি, তাই ওখান থেকে কিন্তু পেরোনো কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। আর ওখানে গিয়ে আমরা ভাবছি যে ওই গাড়িটা ওরা কিভাবে পার করলো। আমাদের কাছে ওটাও একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল যে ওদেরকে দেখে আমরা এলাম আর এখন আমরা এসে ভাবছি যে ওরাই গেল কোন দিকে বা কিভাবেই গেল। এটা দিয়ে বেরোতে পারলাম না, আমাদের এখন মাথাতে আসছে না যে ওরা কিভাবে বেরোলো। তো যাই হোক, আমরা যেদিক থেকে এসেছিলাম সেদিক থেকে আবার রিটার্ন বাড়ি ফিরলাম। তো দেখুন আমাদের মতো এখানে আবার অনেকজনকে দেখলাম যারা এখানে বিকেলে অনেকে ইভিনিং ওয়াক করতে আসে। আর একজন দিদিকে দেখলাম ও তো কুকুর নিয়ে এসে এখানে আরামে রিল্যাক্স হয়ে আড্ডা মারছে। কারণ এখানটাতে তো এখন গাড়ি টাড়ি কিছু যাচ্ছে না, পরিবেশটা অনেক সুন্দর ও নতুন নতুন রোড, সত্যি ফিলিংসটাই অন্যরকম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, ভাবছিলাম কী খাবো। তো দেখলাম আমাদের এখানে একজন দারুণ ভাই আছে, ও খুব সুন্দর ফুচকা বানায়। তো ওর ঠেলাটাই সামনে পেলাম, তো ওখানে দাঁড়িয়ে গেলাম। আর আজকে ভাবলাম যে সেরকম ভারী কিছু খাবো না, যেহেতু এখন বাচ্চাগুলোকে নিয়ে আসিনি, বাচ্চাগুলোকে ছাড়া সত্যি সেরকম কিছু খেতে ইচ্ছাও করে না। তার জন্য এখন ফুচকা খেয়ে নিলাম, তারপর চাট খেয়ে নিলাম। আর ওদের জন্য এখানে নিয়েছি চিকেন পকোড়া, মায়ের জন্য চপ নিয়েছি। তো চলুন এবার বাড়ি যাচ্ছি। তো হে গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখুন এখানে নিয়ে চলে এসেছি মায়ের জন্য আর বেটুর জন্য। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগ নিয়ে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।